যে দলটা একের পর এক ফাউল করছে প্যারাগুয়ে, আপনি যদি দেখেন পুরো ম্যাচে তারা 13টার মতো ফাউল করেছে উইদাউট সিঙ্গেল ইয়েলো কার্ড, একটা বুকিং দেয়নি রেফারি। উল্টো ফ্রান্সকে 3টা হলুদ কার্ড পেতে হয়েছে এই ম্যাচে। প্রথম 20 মিনিটে কোনো শটই ফ্রান্সকে তারা নিতে দেয়নি এবং ফার্স্ট হাফে কোনো দলই কোনো অন টার্গেট শট নিতে পারেনি। আলটিমেটলি সেটাই কি আসলে প্যারাগুয়ের গেম ট্যাকটিক্সের কারণে, অর্থাৎ ফ্রান্স একটু সাবধানী হয়ে গিয়েছিল, প্যারাগুয়ে ফিজিক্যাল হয়ে গিয়েছিল? অফকোর্স সেটা তো একটা রিজনই, এবং এটা বোধহয় প্রথম ঘটনা যে এরকম নকআউট ম্যাচের ফার্স্ট হাফে কোনো অন টার্গেট শট নাই। তার চেয়ে বড় কথা, ধরেন এই দলটার প্যারাগুয়ে এবং ফ্রান্সের একটা মজার হিস্ট্রি আছে। 1998 ওয়ার্ল্ড কাপেও রাউন্ড অফ 16 দুটো দল দেখা হয়েছে। সেবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল প্যারাগুয়েকে গোল্ডেন গোলে হারিয়ে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ গোল্ডেন গোল। এবং আজকের ম্যাচে আপনি যদি স্ট্যাটস দেখেন, বল দখলে যখন একটা দল 76% ফ্রান্স, কিন্তু স্টিল তাদের অন টার্গেট শট নিতে হিমশিম খেতে হচ্ছে, কারণ হচ্ছে প্যারাগুয়ের ওই জমাট ডিফেন্স। এবং তারা ধরুন একদম ডিফেন্সিভ লো ব্লকে না গিয়ে তারা অনেক সময় চেষ্টা করছিল মিড ব্লকে আটকে দিতে ফ্রান্সকে, ফলে ফ্রান্সকে নিচে নামার সুযোগটা তারা কমে দিচ্ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম একটা ব্যাপার তো ফ্রান্সকে একটু ঘাবড়ে দিয়েছে, যে দলটা একের পর এক ফাউল করছে প্যারাগুয়ে, আপনি যদি দেখেন পুরো ম্যাচে তারা 13টার মতো ফাউল করেছে উইদাউট সিঙ্গেল ইয়েলো কার্ড, একটা বুকিং দেয়নি রেফারি। উল্টো ফ্রান্সকে 3টা হলুদ কার্ড পেতে হয়েছে এই ম্যাচে। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। এইটা একটু তো প্রশ্নের জন্ম দিয়েছে আমার মনে ফ্রান্স, ফলে তাদের ট্যাকটিক্সে কিন্তু ফ্রান্স চেঞ্জ এনেছে। আপনি যদি দেখেন সেকেন্ড হাফে ফ্রান্স ম্যাচ গেমটা রিড করতে পেরেছে। দিদিয়ার দেশম খুবই অভিজ্ঞ, যেটা বললাম 1998-এর ওই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন দেশম। তিনি আবারও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান। সেই কারণেই ধরুন তার ট্যাকটিক্সে চেঞ্জ আসে এবং ফ্রান্স তখন অনেকটাই বাইরে থেকে আসলে শট নেওয়ার চেষ্টা করতে থাকে, আউটসাইড ডি বক্স। এবং সেটা করতে গিয়ে তারা যদি দেখেন ওভারঅল শট নিয়েছে 15টা, কিন্তু অন টার্গেট শট গিয়েছে মাত্র 5টা। ফলে এইটা থেকে তারা যখন দেখছে যে এইভাবে যদি গোল বের করা যায়, এবং অ্যাট দ্য সেম টাইম তারা ওই প্রেশারটাও ধরে রাখার চেষ্টা করেছে বল পজিশনে রেখে, কারণ তারা জানে বল পজিশনে রাখলে প্যারাগুয়ে ভুল করবে, এবং প্যারাগুয়ে সেই ভুলটাই করেছে, ডি বক্সে ফাউল করে তাদেরকে পেনাল্টি উপহার দিয়েছে।